আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের কৃতকর্মের কারণে। তার অর্থ নয় যে আওয়ামী লীগের নিরাপদ যাকেই পাবেন তাকেই ধরে নিয়ে এসে বলবেন আমি লীগকে ধরে নিয়ে এসেছি, এটিও করা যাবে না। সুনির্দিষ্ট মামলা দিয়ে সুনির্দিষ্ট যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সন্ত্রাসের অভিযোগ, মাদকের অভিযোগ, দুর্নীতির অভিযোগ, তাদেরকে ধরে নিয়ে এসে তাদের বিরুদ্ধে মামলা দিন। তাহলে আমাদের নাগরিক হিসাবে আমরা কেউ নিরাপদ থাকবো না। অতীতে যা করেছেন, জঙ্গি দমনের নামে নাটক তৈরি করেছেন, নিরাপদ নিরীহ মানুষকে ধরে গিয়ে তাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় ঢুকিয়েছেন। এইটি আজকে করা যাবে না। এইটি অন্তত পক্ষে আমি পুলিশ বাহিনীকে অনুরোধ করবো, চাপায় নবাবগঞ্জে যারা এখানে পুলিশ বাহিনীতে কাজ করছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো যে আপনারা আপনাদের ভাবমূর্তি ফিরিয়ে আনুন। আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে আপনারা পূর্বের মতোই পূর্বের চরিত্রে ফিরে যাচ্ছেন, আবার মামলা বাণিজ্য দিকে ফিরে যাচ্ছেন, তাহলে কিন্তু এটির ব্যাপারে আমরা প্রতিরোধ করব, এটির ব্যাপারে আমরা প্রতিবাদ করব। এই অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাবো। বন্ধুরা আমার, আজকে সরকারি হাসপাতালগুলোতে আজকে আমরা চিকিৎসা পাচ্ছি না। সরকারি হাসপাতালগুলোর আজকে বেহাল দশা। তরুণ সমাজকে আমি দায়িত্ব নেওয়ার জন্য বলবো যে আজকে সরকারি ডাক্তারদের রোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষকে দিতে হবে। আমরা যে কোনো সময় পরিদর্শনে যাব, যে সমস্ত হাসপাতালে সরকারি ডাক্তাররা দায়িত্বকারী সময়ে অনুপস্থিত থাকবেন তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তার কারণে আপনি সরকারি চাকরি করেন, এটি ভুলে গেলে চলবে না। আপনার যে সময় দায়িত্ব সে সময় যদি না থাকেন, দায়িত্ব অবহেলার কারণে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে বাংলাদেশে সবথেকে বড় সংকট পরিবেশ সম্পর্কে আমরা সচেতন নই। আমরা বর্জ্য যত্র ফেলছি এবং পরিবেশ এই বিনষ্ট করার কারণে মানুষ আজকে প্রতিনিয়ত রোগ বলায় আক্রান্ত হচ্ছে। যে কারণে অতি দ্রুত চাপায় নবাবগঞ্জ, আমাদের নবাবগঞ্জ একটি বাংলাদেশের মধ্যে আল্লাহর রহমতের জেলা, 4টা আন্তর্জাতিক নদী রয়েছে। বাংলাদেশের মতো অন্য কোন জেলায় এতটি আন্তর্জাতিক নদী নয়। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের মহানগর নদীতে আবার ড্যাম তৈরি হচ্ছে। এটি আমাদের জন্য বিরাট বড় একটা আশীর্বাদ, বিরাট বড় একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই নদীতে যদি আমরা বর্জ্য করি, বর্জ্য নিক্ষেপ করতে থাকি, ওই নদী আমাদের আশীর্বাদের জায়গায় অভিশাপে পরিণত হবে এবং ওই পানি দূষিত হলে আমরা সে পানি না পারবো কৃষিকাজে ব্যবহার করতে, না পারবো আমরা খাবার পানি হিসাবে আপনার ট্রিটমেন্ট প্ল্যান্ট করে ব্যবহার করতে। সুতরাং নদীতে বর্জ্য নিক্ষেপ করা যাবে না। এটির ব্যাপারে আমাদেরকে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। হাসপাতাল ক্লিনিকের বর্জ্য আমার কাছে রিপোর্ট আছে যে আমরা নাকি নদীতে নিক্ষেপ করি, অনেকে অভিযোগ করেছে। আমি অনুরোধ করবো এই আজকে মিটিংয়ে প্রোগ্রাম আমি যা করতে চাই তা করি ইনশাল্লাহ। এটুকু আজকে আমার এই জনতার যে সমর্থন আমার প্রতি রয়েছে, এগুলো জনস্বার্থের কাজ, এগুলো জনবিরোধী কাজ নয়। এগুলোর সাথে আপনারা থাকবেন তো নাকি? যদি হাসপাতাল, যদি ক্লিনিকগুলো আজকে নদীতে বর্জ্য নিক্ষেপ করে এবং এটার কারণে যদি আমরা চিহ্নিত করতে পারি, ওই সমস্ত হাসপাতাল ক্লিনিককে আমরা বন্ধ করব। কোনো আপোষ করবো না, কোনো কম্প্রোমাইজ হবে না। আজকে থেকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের তরুণ যুবকরা কালকে থেকে তারা ভিজিলেন্স টিম হিসেবে কাজ করবে, পরিদর্শন করবে, রিপোর্ট সংগ্রহ করবে, তারপর আমরা ব্যবস্থা গ্রহণ করব। ক্রীড়াঙ্গন হচ্ছে তরুণদের জন্য একটা অন্যতম জায়গা। দুর্ভাগ্য, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 9 মাস হয়ে গেল। জেলা প্রশাসক এই ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, আশা ছিল যে আজকে ক্রীড়াপতিদের নিয়ে, আমাদেরকে নিয়ে, রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বসে ক্রীড়া সংস্থাকে সচল করবেন। এখন ওই ক্রীড়াঙ্গন অচল। চাঁপাইনবাবগঞ্জে বহু স্বপ্ন নিয়ে নতুন স্টেডিয়াম তৈরি করেছিলাম, সুইমিং পুল তৈরি করেছি, টেনিস মাঠ তৈরি করেছি, কিন্তু আজকে এগুলো সব নিথর বসে রয়েছে, কোনো খেলাধুলা হয় না। আজকে তরুণদেরকে এই খেলাধুলার জায়গাগুলোকে সচল করতে হবে। খেলাধুলা হচ্ছে শরীর গঠনের জন্য এবং আমাদের একে অপরের সাথে সৌহার্দ্য, বন্ধুত্ব সৃষ্টির জন্য অন্যতম একটি মাধ্যম। সুতরাং চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়া অঙ্গনকে আমরা সচল করতে চাই। এই ক্ষেত্রে তরুণদেরকে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। তরুণদেরকে আরো দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশের যে ক্লাইমেট, আবহাওয়া, এই আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে উন্নয়ন কর্মকাণ্ডে আজকে হাজার হাজার কোটি টাকা প্রতি বছর উপাট হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন সংস্থাগুলো, সড়ক বিভাগ, এলজিডি, পৌরসভা, জেলা পরিষদ, শিক্ষা বিভাগ থেকে শুরু করে সকলেই আজকে যেভাবে আমরা অর্থের অপচয় করছি, এই জায়গা থেকে টেকসই উন্নয়নের দিকে আমাদেরকে নজর দিতে হবে। টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের অর্থের অপচয় ঘটবে, আমাদের উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে।
বন্ধুরা আমার, পৌরসভার আমি একজন নাগরিক হিসাবে বলছি, পৌরসভার সবচেয়ে বড় সংকট বর্তমানে রাস্তা 2 মাস পরে হলেও হবে, 2 বছর পরেও চলবে, কিন্তু আজকে এই পানির যে ভয়াবহ সংকট, এই পানির সংকট দূর করার জন্য আমাদের এই পৌরসভা শুধু নয়, এই জেলায় ব্যাপক আর্সেনিক কবলিত। পাবলিক হেলথ থেকে টিউবওয়েল বসালে কাজ করে না। সুতরাং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় আরো একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আমরা মহানন্দার পানি উঠিয়ে বিশুদ্ধ করে গোটা পৌরসভায় দিতে চাই। এটার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করছি।